এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। মেয়েরা এই দেশের নাগরিক, ছেলেরা নয়? তাহলে ছেলে মেয়ে উভয়ের যদি অধিকার সমান হয়, তাহলে কেন ছেলেদের শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না? ঘটনা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার। আর এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা বলেছেন, তাহলে ছেলেরা কেন পাবে না? তবে আজ আমি সেই বিতর্কে যাব না। আজ বরং বলি কেন নারীদের অবৈতনিক শিক্ষা জরুরি, বিশ্বের কোন কোন দেশে নারী শিক্ষায় কি কি সুযোগ সুবিধা আছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দেখুন, কেন নারীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে তার একটা ব্যাখ্যা তো প্রধানমন্ত্রী দিয়েই দিয়েছেন। আবার শুনি চলুন। এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা তারা যাতে আরো শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব। মানে এই অর্ধেক জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষা জরুরি। এবারে বলি আমাদের দেশে ছাত্রীদের শিক্ষার পরিস্থিতিটা কেমন। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, ব্যান্ডবেজ এবং ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী মাধ্যমিকে ছাত্র ও ছাত্রীদের শিক্ষা চিত্রের একটি উদাহরণ দেই। মাধ্যমিকে ভর্তি হয় 48.35% ছাত্র এবং 51.65% ছাত্রী, কিন্তু এই স্তরে ঝরে পড়ে 8.1% ছাত্র ও 11.4% ছাত্রী। মানে মাধ্যমিকের স্তর পার করতে না করতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের ঝরে পড়ার হার 3%-এর চেয়েও বেশি। এটা কেন হয় জানেন? বিশ্লেষকরা এর বেশ কিছু কারণও দেখিয়েছেন। বাংলাদেশ জার্নাল অব মাল্টিডিসিপ্লিনারি সায়েন্টিফিক রিসার্চে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধ বলছে, মাধ্যমিক স্তরে বিশেষ করে 8ম থেকে 10ম শ্রেণীতে মেয়েদের ঝরে পড়ার মূল কারণ বাল্যবিবাহ এবং নিরাপত্তাহীনতা। বয়সন্ধিকালের শুরুতে পারিবারিক রক্ষণশীলতার কারণে অনেক অভিভাবকই মেয়েদের স্কুল বন্ধ করে দেন। ব্যান্ডবেজের 2017 সালের তথ্য বলছে, মাধ্যমিক পর্যন্ত মেয়েদের সংখ্যা বেশি থাকলেও উচ্চ মাধ্যমিক মানে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে তা মারাত্মকভাবে কমে যায়। পারিবারিক সীমাবদ্ধতা, দ্রুত বিয়ে হয়ে যাওয়া এবং যাতায়াতের সমস্যার কারণে মাত্র 32%-এর কাছাকাছি মেয়ে উচ্চশিক্ষায় পৌঁছাতে পারে। আর এখন যে সেই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে তা বলা যাচ্ছে না। ইউজিসির 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ও ছাত্রীর অনুপাত 52:48%, অর্থাৎ পিছিয়ে আছে নারীরা। আর এই কারণেই তাদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। এবার একটু দেশের বাইরে নজর দেওয়া যাক, দেখা যাক অন্যান্য দেশ তার নারীদের শিক্ষার জন্য কি কি করছে। বেশি দূর না, পাশের দেশ ভারতেই দেখুন। সেখানে কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন অনুযায়ী সব শিশুর জন্য 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে এবং বাধ্যতামূলক। তবে ছাত্রীদের শিক্ষার হার বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার উচ্চশিক্ষা এমনকি স্নাতকোত্তর বা মাস্টার্স স্তর পর্যন্ত নির্দিষ্ট শর্তে মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষার সুযোগ দিচ্ছে। পাকিস্তানের সংবিধানের 25A অনুচ্ছেদ অনুযায়ী 16 বছর বয়স বা 10ম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়ে সবার জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে ও বাধ্যতামূলক। তবে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের মতো কিছু অঞ্চলে ছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন উপবৃত্তি স্কিম রয়েছে। নেপালের শিক্ষা আইন 2018 অনুযায়ী মাধ্যমিক স্তর মানে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে এবং বাধ্যতামূলক। এছাড়াও স্নাতক স্তরে দরিদ্র ও অনগ্রসর পরিবারের মেয়েদের সরকারি স্কলারশিপ দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে শিক্ষার দিক থেকে সবচেয়ে উন্নত শ্রীলঙ্কা। এখানে সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। শ্রীলঙ্কার শিক্ষা নীতি সংক্রান্ত জাতীয় গবেষণা ও বৈশ্বিক একাডেমিক জার্নাল অনুযায়ী 1945 সাল থেকে দেশটির যে কোনো নাগরিক রাষ্ট্র পরিচালিত 17টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং তার অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে কোনো প্রকার টিউশন ফি ছাড়াই প্রথম ডিগ্রি সম্পন্ন করতে পারেন। মালদ্বীপে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ ফ্রি। এছাড়াও তারা প্রথম ডিগ্রি স্কিমের অধীনে দেশের ভেতর প্রথমবার স্নাতক করতে চাওয়া সকল শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করে থাকে।
2008 সালে প্রণীত মালদ্বীপের সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে। ভুটানে সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করে, তবে মেধা তালিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে উচ্চশিক্ষাও সম্পূর্ণ সরকারি খরচে করা যায়। 2019 সালে ভুটানের তৎকালীন রাজা বা রয়্যাল গভর্নমেন্ট অব ভুটান শিক্ষা খাতে এই ঐতিহাসিক নীতিগত পরিবর্তন আনে। আফগানিস্তানে বর্তমান সরকারের অধীনে নারীদের শিক্ষা ব্যবস্থার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে সেখানে মেয়েদের জন্য কেবলমাত্র প্রাথমিক স্তর পর্যন্ত পড়ার অনুমতি রয়েছে। ষষ্ঠ শ্রেণীর পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা পুরোপুরি নিষিদ্ধ। মানে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তান ছাড়া প্রত্যেকটা দেশই নারী শিক্ষায় বিশেষ সুযোগ সুবিধা এবং বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশও যে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইছে, সেটাই বা কম কি।